দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর রেবের কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসাকে কেন্দ্র করে হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেবের কেয়ার হাসপাতালের সামনে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সাথে পুলিশের এপিবিএন সদস্যদেরকেও আমরা আজ সকাল থেকে দেখতে পাচ্ছি রেবের কেয়ার সামনে। গতকাল আমরা এসএসএফ ও পিজিআর সদস্যদের নিরাপত্তার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি রেবের কেয়ার জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতা আজকে সকাল থেকে পুলিশের সাথে পুলিশের এপিবিএন সদস্যরা রয়েছে। একই সাথে বিজিবির এক প্লাটুন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র হাতে তারা রেবের কেয়ারের মূল ফটকের সামনে তারা অবস্থান করছে। এছাড়া কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে রয়েছে র্যাব, ডিবি এবং এসএসএফের কার্যক্রম তো এখন পর্যন্ত চলমান রয়েছেই। সেই সাথে জরুরি ভিত্তিতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা যাতে না হয় বা দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিটও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেবের কেয়ার জুড়ে কিন্তু পুরোপুরি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রেবের কেয়ারের সামনের ফটকটির চারপাশে কিন্তু ব্যারিকেড দিয়ে এটিকে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের প্রত্যেকটি ব্যারিকেডের স্থানে কিন্তু প্রবেশমুখে কিন্তু পুলিশ সদস্য এবং এপিবিএন সদস্যরা কিন্তু তারা অস্ত্র হাতে এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং মূল ফটকের সামনে কিন্তু বিজিবি সদস্যরাও কিন্তু অবস্থান করছেন। এছাড়া রেবের কেয়ারের নিজস্ব যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ করে অংশীজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে রেবের কেয়ারের পাশেই রাখা হয়েছে। সব মিলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানের নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি জোরদার করা হয়েছে, সর্বস্তরের নিরাপত্তা যেটিকে বলা যায় যে। এবং আমরা জানি যে গতকাল কিন্তু তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা কিন্তু রাত 9টার দিকে খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এবং তখন থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয় এবং সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করার জন্য কিন্তু আজকে সকাল থেকেই আমরা এপিবিএন সদস্য ও বিজিবির সদস্যদেরকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। গতকাল পর্যন্ত কিন্তু পুলিশ এখানে শুধু মোতায়েন ছিল, এছাড়া পুলিশের সাথে সার্বক্ষণিকভাবে ডিবি ও র্যাব সদস্যরা তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে তাদের এই ইউনিট ছিল। কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিজিবি ও এপিবিএন সদস্যরা কিন্তু পুলিশের সাথে এখানে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি রেবের কেয়ারের প্রবেশ পথে কিন্তু শুধুমাত্র হাসপাতালের ভিতরে প্রবেশের জন্য প্রবেশাধিকারের জন্য আছে, তবে অপর পাশের যেই পথটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট সেটিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউনিট তারা কিন্তু সার্বক্ষণিক এখানে অবস্থান করছেন আজকে সকাল থেকেই। সব মিলিয়ে বলা যায় যে রেবের কেয়ারকে পুরোপুরি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি যে র্যাব এবং পুলিশ তারাও কিন্তু এখানে অবস্থান করছে। র্যাব এখানে কিন্তু তাদের যেই অবস্থান সেটি কিন্তু তারা রেখেছে। আমরা র্যাবের 2টি গাড়িকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা এখানে অবস্থান করছে র্যাব 1 এবং সকাল থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে। ব্যারিকেডের অপর প্রান্তে কিন্তু তারা অবস্থান করছেন, সেখানে অবস্থান করে কিন্তু তারা তাদের যে সংবাদ সংগ্রহের কাজ এবং তাদের খালেদা জিয়ার স্বাস্থ্যগত যেই চিকিৎসার যে আপডেট সেটি তারা প্রতিনিয়ত দিচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই কিন্তু রেবের কেয়ারের সামনে নেতাকর্মীদের উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো। 23 নভেম্বর থেকে রেবের কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং
তার এই অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু এই 23 নভেম্বর থেকেই এবারকেয়ারের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যদিও দলীয় নির্দেশনা ছিল যে এবারকেয়ারের সামনে কোনো ধরনের ভিড় না করানোর জন্য দলীয় নির্দেশনা রয়েছে, তারপরও আমরা দেখতে পাই যে প্রতিদিনই এখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় থাকে এবং এখানে প্রতিদিনই বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এখানে আসছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যগত যেই তাকে দেখার যে বিষয়টি সেটি তারা এখানে আসছেন, প্রেস ব্রিফিং করছেন এবং তার শারীরিক অবস্থার আপডেট জানাচ্ছেন এবং সেটিকে কেন্দ্র করেও কিন্তু এখানে নেতাকর্মীদের সাথেও কিন্তু অনেক মানুষ জড়ো হতে আমরা দেখি। সব মিলিয়ে এই মুহূর্তে এবারকেয়ারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি একটি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং এই নিরাপত্তার বলয়ের কারণে আমরা দেখতে পাই যে এবারকেয়ারের সামনে গত কয়েকদিন ধরে যে উপচে পড়া একটি ভিড় ছিল সেটি কিছুটা কমেছে, তবে উৎসুক জনতা এবং নেতাকর্মীদের কিন্তু একটি ভিড় কিন্তু চোখে পরে সবসময়, যেমনটি আমরা দেখে এসেছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চোখে পড়লেও কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং দিন ঘোরাতেই কিন্তু এই নেতাকর্মীদের ভিড় এখানে বাড়তে থাকে প্রতিদিন যা হয় আর কি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, এপিবিএন, বিজিবি একসাথে সমন্বিতভাবে কিন্তু এখানে অবস্থান করছেন এবং ব্যারিকেডের পাশে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে, কেউ যাতে ব্যারিকেডের সামনে ভিড় জমাতে না পারে বা এই এভারকেয়ারের সামনে ভিড় জমাতে না পারে। এছাড়া কিন্তু আমরা পিজিআর সদস্যদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু মূল ফটকের সামনে পিজিআর সদস্যরা রয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্য তারা কিন্তু গতকালই এসএসএফ এর সাথেই নিরাপত্তা কার্যক্রমে তারা যুক্ত হয়েছে এবং খালেদা জিয়াকে কিন্তু ভিভিআইপি ঘোষণা করেই কিন্তু তার নিরাপত্তায় এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে। সেই সাথে এসএসএফ এর সাথে তার পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরাও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া আজকে থেকে কিন্তু আরও বেশি কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, সর্বস্তরের নিরাপত্তা যেটিকে বলা যায় যে পুলিশ, এপিবিএন সদস্য, বিজিবি, পিজিআর সদস্য, র্যাব, ডিবি, ফায়ার সার্ভিস অর্থাৎ এই এবারকেয়ারের পুরো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সর্বস্তরের নিরাপত্তার মাধ্যমে এখানে সর্বোচ্চ নিরাপত্তার যে ব্যবস্থাটি নিশ্চিত করা সেটি এই মুহূর্তে নিশ্চিত করছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই ছিল এবারকেয়ার থেকে সবশেষ সংবাদ। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি বিলাল হোসেন স্বাধীন। সারাদিন আরও বিভিন্ন ঘটনার আপডেট জানাবো বাংলা নিউজের ফেসবুক পেজ থেকে। ততক্ষণ যুক্ত থাকুন বাংলা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউবের চ্যানেলে।